বছর ধরে কাজ করছি হাসপাতালে, প্রায় 5টা বছর হয়ে গেল এই হাসপাতালে কাজ করছি, কিন্তু সেই পুরোনো দিনগুলোকে ভুলতে পারি না। সেই পুরোনো দিনে যে আমার সাথে ঘটে গেল যে জিনিসগুলো, তা এখনো পর্যন্ত আমি ভুলিনি। যে ভূতের ভয়ের যে জিনিসগুলো ভয় করতো হাসপাতালে, কিন্তু সেই দিনগুলোকে ভুলতে পারবো না। কিন্তু ভূত বলা যাবে না, তবে আমার চাকরিটাই থাকতো কিনা আমি জানি না। আর এখন আমি মালিক এখানকার হাসপাতালে, আর আমার চাকরি বাঁচতো কিনা জানি না। তবে সেদিনকার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। ভূত হোক কি না হোক, ভয়ের হোক জিনিসটা আমি কোনোদিন ভুলে যেতে পারবো না। তো বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, তবে ভূতের ব্যাপার না থাকলেও এখন মালিক হলেও সেদিন আমার চাকরিটা থাকতো কিনা আমি জানি না। আমার চাকরিটাই হয়তো বাঁচতো না। আজ হয়তো ভাবছো এটা আমি কি বলবো। প্রথম চাকরি ছিল লাশ ঘরে কাজ করা। লাশ ঘরে লাশের নাম্বার নোট করা, কম্পিউটারে লাশের নাম্বার গুলো দেখা বা লাশের নাম্বার নিয়ে কাজ করা। লাশের নাম্বার নিয়েই কাজ করতাম লাশ ঘরে, ওইটাই আমার সবচেয়ে কাজ ছিল এবং করতাম। হঠাৎ একদিন লাশের হিসেবে রাখতে দিত, কিন্তু এই হিসেবটা ঠিকঠাক হয়েছে এবং কখন কোন লাশটা আছে সেই হিসেবটা, কিন্তু এই মধ্যে কি কোনো লাশ এসছে সেগুলোকে দেখে নেওয়াটা একটু গন্ডগোল হয়েছিল। কাজে ঠিক করছি, আপনার রাস্তা একটু হয়েছে, তো যাই হোক বাড়ি চলে যাবো, লাভ করবো না, ভয়াবহ ব্যাপার নেই। কিন্তু এই লাশের কিছু হিসেবটা মেলাচ্ছি, কিছু লাশ এসেছিল যে হিসেবটা মিলছে না। সেদিনকে ঢুকেছিল কত জানি, এই 1 বছরের কিছু লাশের হিসেব আছে যেগুলো একটু অন্যরকম করে হয়ে গেছে। ঠিক আছে, দেখছি কিছু জিনিসপত্র মনে হয় একটু অন্যরকম করে লাগছে। হ্যাঁ, একটা নাম্বার পেয়েছি, এই নাম্বারটা কিন্তু আজ থেকে দেখছি প্রায় 6-7 মাস আগে। কিন্তু এটা কিসের? অনেকগুলো নাম্বারই পেয়েছি। আমাকে কিছু চেক করতে হবে লাশ, দেখা হচ্ছে। বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না, তাই কাজটা ঠিক করে শুরু করি আর দেখি। হ্যাঁ, বড় ডাক্তারবাবু এসেছেন, বড় ডাক্তারবাবু এসেছেন, অবিনাশ ডাক্তারবাবু এসেছিলেন। মনিলাল, আমি এসেছি, তুমি মন দিয়ে কাজ করছো মনে হয় মনিলাল, তাই না? আমি বড়ই অসুস্থ, তাই কথা আছে তোমার সাথে মনিলাল আজকে। বলুন অবিনাশ ডাক্তারবাবু, কি বলুন আমাকে, কি হয়েছে? বলুন, কাজ করছি, এই একটা নাম্বার ফেলাচ্ছিলাম। বলুন অবিনাশ ডাক্তারবাবু, কি ব্যাপারটা? দাদা মনে মনে ভাবছে বেটা বড় চালু আছে, একটা কথাই মাথায় আসছে যে বেটা রাখতে কাজ করবে কিনা। যদি না বলে দেয় একটা উপায় করতেই হবে, তাই মনে ভাবছি তোমরা একটা উপায় বার করবো রাখে আমার কথাটা বিশ্বাস করে আর মেনে নেয়। বেটা বড় চালু। দেখি অবিনাশ বাবু কি করছে, কাজটা কি রাতের হবে? হ্যাঁ, তাই আমি কি বাড়ি যাব না? মনিলাল, তোমাকে রাতেই ডিউটি করতে হবে, কারণ আমি বড়ই অসুস্থ আর ক্লান্ত, কারণ আমি থাকতে পারবো না। ডিউটিটা তোমার রাতেই করতে হবে, রাতে কাজ করবে, রাতে ডিউটিটা রাতে শুরু করবে। ঠিক আছে, আমি জানি যে তুমি আমার বিশ্বস্ত আর কেউ নয়, এবং তোমাকে দায়িত্ব দেবে। আমি জানি তুমি আমার পাশে থাকবে। অবিনাশ বাবু, আমি এক ডাক্তারবাবু, আমি একটা কথা বলবো আপনাকে। আমি আপনার নুন খেয়েছি, তাই আমি তো করবোই, কিন্তু একটা কথা বলছি, আমার ঘরের লোকে খুব চিন্তা হচ্ছিল, রাতে বাড়ি যাবো না যদি চিন্তা করে। তাই মনিলাল হাঁটুর গোড়ায় আর হাতেও প্রচন্ড ব্যথা, সব জায়গায় ব্যথা, তাই নাইটে দিন তোমার সমস্যা হয়ে যাচ্ছে।
প্রথম পাশে আর বাড়ির চিন্তাতে চলে যায়, কিছু ব্যাপার বাড়াবো, ডিউটিটা করো, ঠিক আছে? আর আমি চিন্তাতে না থাকে, আমার দারোয়ান তো থাকবেই, বুঝলে লালবাবু? মনে নাই? না অবিনাশ বাবু, বাবু অবিনাশ বাবু, আমি রাতে ডিউটি করবো, চিন্তা করবেন না, ঠিক আছে? রাতেই করবো, ভয় ভয় করবে, রাতে করবো, ঠিক আছে? ঠিক আছে, আমি রাজি হয়ে যাচ্ছি, করে নেবো, রাতেই করবো অবিনাশ দা। মনে না তোমার কোনো ভয় না থাকে, আমার দারোয়ানকে পাঠিয়ে দেবো, আর কোনো ভয় তোমার রাখবো না, দারোয়ানও থাকবে অন্য ঘরে, বুঝলে? হাতে বাড়ি যাবেই, আমি তো আসি, বাড়ি গিয়ে শুরু। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি গাড়ি চান অবিনাশ বাবু, সুতরাং গাড়ি চান, আমি কাজটা করে এই দেখি, আপনি সুস্থ হয়ে বাড়ি যান, দারুণ আছে। ভাবছি সবুজ গাড়িটা দিয়ে যাবো, সবুজ গাড়ি, গাড়িটা করে যাবো, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। ধরে গেল, উঠে গেল, এখন ঘরে যাবো, যাই তো বসে, তা পেটাকে ভালোই পেরেছি আমি। শোন হরে, হরে শোন, হরে হরে হরে, আসছি আসছি বাবু, আসছি। এত দেরি হয়ে গেল, চল ঘরে যাও, দেরি হলো কেন? আর বলবেন না বাবু, ঘরের কাজে আটকে পড়েছিলাম, তাই এখন এসেছি, চলো বাড়ি চল, আমি বাড়ি চল। আমার যে কি হাসি করছে, আমার আর কি বলবো, আমার হাসি করছে না, যা হবে না লাল বাবুকে এমন মানে কি আর বলবো, আর কিছু আর বললাম না, বুঝলে? হরি ঠিকই বলেছেন, না অভিমান বাবু, আর ঠিকই বলেছেন, ব্যাপারটা জমবে না। তাহলে কি হরে যাবে তো নাকি? হ্যাঁ যাবে তো, হরে যাবে তো নাকি? যাচ্ছি হবে, যাচ্ছি দেওয়া হবে, যাচ্ছি, চিন্তা করবে না। কে এলো দেখি তো, কে এলো দেখি, আমাকে আমাকে অবিনাশ বাবু পাঠিয়েছে, অবিনাশ বাবু পাঠিয়েছে, কিছু লাগবে আপনার? বাবু আমি হচ্ছে সেই দারোয়ান, যাকে পাঠিয়েছে, কিছু লাগবে? লাগলে বলবো, তুমি এখন আসতে পারো, এসো যাও, দরকার হলে বলবো, আপনারা তুমি রান্না করে থাকো, না হয় ডেকে নেবো, বলবো ওখানে, আরে তুমি দেখছো। ঠিক আছে লাউটা বাবু, আসছি। আরে এটা কি 166, এটা কোন নম্বর? এরকম করে নিয়ে কোন নম্বর? হিসেবে গোলমাল আছে, সব লাশের হিসেবে আমার কাছে আছে, অথচ ওই 166 নম্বরের ভিতরটা এই নম্বরের, এটা আমার কাছে মিলছে না কেন?
এইটা আমার কথা। আমি সব দেখার পরে এই 166 এইটা নিয়েছিলাম। আমি বারবার চেষ্টা করছি কিন্তু মেলাতে পারছি না। এইটা কখন আসছে লাস্টটা? এরকমটা তো কখনো আমার সাথে হয়নি। 166 এইটা আমার নজরে পড়লো না। এটা কখন কোন সময় আনা হয়? আমি এক্ষুনি গিয়ে একবার দেখবো। আমার নজরে পড়লো না কেন? যার কোনো নাম নেই, যার কিছু হয়ে যাচ্ছে না, এমন কোন লাশ? কোন লাশ এমন? এমন কোন লাশ যার কোনো নাম নেই? আর এইভাবে তো 166 বুঝতে পারছি না। আমি বলছি আমার অজান্তে এটা কখন এসেছিল? নাম নেই, কোন নেই, কোথা থেকে আসে? এরকমটা তো এরকম হয় না। তারিখটা তো দেখাবে। তারিখটা খুঁজে দেখি। আজকে তো 2017 9 তারিখ। এটা এসেছিল 8 তারিখ। কেন? 8 তারিখ আমি জানি না। আমি কাজে ব্যস্ত ছিলাম ঠিকই, আমি দেখিনি। 8 তারিখে 8 তারিখ আমাদের কাজে ব্যস্ত কখন? যাই, আমি বরং গিয়ে দেখে আসি। এখানে বসে হবে না, বরং গিয়ে আমি দেখে আসি। দেখে এসে সবকিছু ঠিক করে নি। কখন এসছে কিনা কি দেখে আসি, কোথায় আছে। আরে এটা এটা কি দেখি? লাশ। একে তো মৃত বলে মনেই হয় না। এরকম ময়লা মনে একটা মেয়ের লাশ। এই বয়সে তো মরে না, অন্যরকম একটা মেয়ের লাশ। হ্যাঁ, বেড নাম্বার 166 একটা মেয়ের লাশ। কিন্তু এই থেকে তো একটু মৃত এরকম হচ্ছে না। এত কম বয়সে মরলো, এমনি মরে গেল এত কম বয়সে। এরকম তো মরে না, যাকে মৃত বলে মনেই হচ্ছে না। এরকম আমি জানতে পারলাম না, জানাতে। আর তারিখটাই মনে হয় ঠিকই আছে, বেড নাম্বারটা ঠিকই তো দেখলাম। মৃত বলে মনে হয় না, বেঁচে আছে না মরে আছে সাথে চলছে। কিছু বুঝতে পারছি না। আমি বড় ডাক্তারবাবুকে ডাক্তার কিনা জানি না, কিন্তু কিছু বুঝতে পারছি। বড় ডাক্তারবাবুকে খবর দিই। বড় ডাক্তারবাবু চলে গেল, এখানে একা আছি, আমার ভয় ভয় করছে। মৃত বলে মনেই হয় না। আর একটা মেয়ে এখানে আছে যে আমি জানি না। বড় ডাক্তারবাবুকে অবশ্যই জানাতে হবে। আমার না জানাতে পারে একটু বিপদ হবে। আমি তাড়াতাড়ি করে বড় ডাক্তারবাবুকে জানাই। বড় ডাক্তারবাবু ফোন করে জানাই আমি আবার চাই। বড় ডাক্তারবাবু, হ্যাঁ আমি বলছি। অবিনাশ তো নাকি? অবিনাশ করে একটু বিপদ হবে। আমি তাড়াতাড়ি করে বড় ডাক্তারবাবুকে জানাই। বড় ডাক্তারবাবু ফোন করে জানাই আমি আবার চাই। বড় ডাক্তারবাবু, হ্যাঁ আমি বলছি। অবিনাশ তো নাকি? অবিনাশ, আমি বলছি শোনো, এটা অস্ট্রেলিয়ার ঘটনা ঘটে গেছে। এখন আসতে হবে। ওই জন্য বলছি বেড নাম্বার 166 বেড নাম্বার। 8 তারিখে একটা লাশ, মেয়ের লাশ, মানে হাসপাতালে লাশ ধরে। আরে মেয়ের লাশ অন্যরকম করে 166 বেড নাম্বার। কিন্তু এই লাশটাকে মৃত বলে মনে হয় না। লাশটাকে হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু লাশটাকে মৃত বলে মনেই হচ্ছে না। এই যে মরে গেছে এরকম যুবতীরা, এরকম এরকম মৃত্যু হয় না। একে মরা বলে মনেই হচ্ছে না। মরলো কি মরা বলে মনেই হয়, এটা মরা না। এরকম টাইপের হয়তো মরে না। আর তাছাড়া তাড়াতাড়ি শোনো। আরে হ্যাঁ, আরে হয়ে যাবে। 166 আর 8 তারিখে এটা কি করে হলো আমি যাত্রা করতে চাই না। হচ্ছে একে মৃত বলে না না, দেখলে বুঝতে হবে। হ্যাঁ না না, মৃত বলে মনেই হচ্ছে না। মরে কি এখন একে মরা বলে মনেই হয় না। আমার তো অন্যরকম করে ভয় ভয় করছে। একে মরা বলে মনেই হচ্ছে না।
হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটু মৃত মানে না না, আসলে মৃত বলে মনেই হচ্ছে না। হ্যাঁ, না ঠিক আছে, আসল মৃত বলে মনেই হয় না, বিভূতি আর মন্দ কি করে মরা বলে মনে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আসো। মৃত এতে মরা বলে মনেই হচ্ছে না, মরা তোমার এরকম যুবতী বলতে এতে মরা বলে মনেই হয় না একটা মেয়ে। না না, অনেক ব্যাপারে আসো, আমি দেখে যান, ওই দেখে যান দেখি। হ্যাঁ হ্যাঁ, ওই দেখে যান দেখি, আসুন আপনি তাড়াতাড়ি আসুন। অবিনাশ ডাক্তারবাবু আসুক, ডাক্তারবাবু আসুক, আমি যাই গিয়ে জিনিসটা দেখাই, বলি ভয় ভয় করছি স্যার। আসুক অবিনাশ, আর আমি গিয়ে ওকে দেখাই, দেখি ডাক্তারকে মৃত বলে যাই তাড়াতাড়ি আসুক। এই যে যুবতীর লাশ, একে মৃত বলে মনেই হয় না। দেখুন অবিনাশ ডাক্তারবাবু, দেখুন এই যে এই মেয়ের মৃত্যু হওয়ার কোনো ব্যাপার আছে? এই মেয়েকে মৃত বলে মনেই হয় না, এই মরবে না। মুখের দিকে দেখুন, এই মৃত বলে মনেই হয় না, জম নেই। মরার কোনো মানেই নেই, কোনো মানেই নেই মরার। মরবে কিভাবে? মনে নয় যে এটা একটা যুবতী নেয় আল্লাহ, একটা যুবতীর না, একটা যুবতী তাই নাকি? এ তো একটা বুড়ির না, তুমি কি চোখে কম দেখছ নাকি? আমাকে এই অসুস্থ অবস্থায় তুমি ঢাকা খাওয়াবে, তুমি কি চোখে কম দেখছ? এটা একটা মেয়ের না, যুবতী, এটা একটা বুড়ি মানুষের না, এটা একটা বুড়ি লাশ থাকা হয়েছে, বুড়ি। আর তুমি যেটা যুবতীর লাশ, একটা বুড়ি মানুষের লাশ থাকা হয়েছে। চোখে কম দেখছো নাকি? আমার বয়স হয়েছে, শরীর খারাপ, তুমি কি এবার চোখে কম দেখছো নাকি? এটা একটা যুবতী নয়, এটা একটা বুড়ির লাশ। তোমার কি চোখে আবার কি হলো নাকি? হ্যাঁ ঠিক আছে, ভালো আছে, এইটা বড্ডই খারাপ, বড্ড খারাপ। যাই হোক, অভিনয় কি বলছেন? কষ্ট দেখলাম যে একটা যুবতী মেয়ে, একটা যুবতী মেয়ে, আপনি বলছেন একটা বুড়ি মানুষ, আমি দেখি কষ্ট দেখলাম। অভিনয় বুড়ির লোক কি দেখছেন? আমার চোখ খারাপ হবে কেন? চোখ নষ্ট হবে কেন? কষ্ট দেখলাম, অনেক সুন্দর দেখেছি আমি। মানে ভয় ভয় করছিল, আমার চোখ খুব অভিনয় করতে। আমি দেখি, আমি দেখি দেখি আপনাদের দেখাই, দেখি তো মনে না আর দেখতে হবে না তোমাকে। আমি যা দেখার দেখে নিয়েছি, আমাকে আমি ঢেকে দিয়েছি, মনে না আর দেখার দরকার নেই। অসুস্থ অবস্থায় তুমি আমায় ডাকা করেছো, অসুবিধা নেই, জানি তুমি আমার কাছে সম্মানের, তাই আমি তোমায় কিছু বলছি না। তুমি আমার কাছে খুব সম্মানের, তাই আমি তোমায় কিছু বলছি না। কিন্তু মনে রেখো, মনে না একটা কথা মনে রাখবে, তুমি অসুস্থ অবস্থায় এসছি, বারবার ডাকা করিও না আমাকে, তবে না এই আর তোমায় দেখতে হবে না, দেখে দিয়েছি আমি যা দেখার দেখে নিয়েছি। অবিনাশ ডাক্তারবাবু তাই নাকি? আমি ভুল দেখলাম মনে, আমি ঠিক দেখিনি, আপনাকে অসুস্থ অবস্থায় দেখেছি, তো জোর করি আমি ভুল দেখেছি? আমার কোনো মনের ভুল ভুল হয়েছে? তবে ডাক্তারবাবু আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, তাই করেছি। ভুল দেখেছি আমি কিছু ভেবো না, মনে না, আমি কিছু মনে করিনি। আর তাছাড়া এসছি, তুমি হয়তো ভুল দেখতে পারো, এটাও আমি বুঝি, সম্মানের বলে তাই আমি যাচ্ছি, কিছু মনে করিনি আমি। তবে সুযোগ দিও না। না আমি না, আমার ভুল হয়ে গেছে, আমার ভুলে গেছে, আমি গেলাম বাড়ি। মেয়েটাকে মৃত বলে মনেও হয় না, আমি বসে থাকতে পারছি না এখানে, চিন্তা হচ্ছে। আমি মেয়েটাকে দেখলাম, মনটা খারাপ হয়ে গেল, আর এমন বকা দিল আমাকে বড় ডাক্তারবাবু, আমি বুঝতে পারছি না মেয়েটাকে মৃত বলে মনে হয় না। আমার দেখতে ইচ্ছে করছে, বারণ করলো, কিন্তু আমি যে দেখলাম, আমি তো মিথ্যে বলিনি। আমি এই তো এই তো এই তো তুমি দেখাচ্ছ তো, সেই না মেয়েটাকে মৃত বলে মনে হয় না। আমার দেখতে ইচ্ছে করছে, বারণ করলো, কিন্তু আমি যে দেখলাম, আমি তো মিথ্যে বলিনি। আমি এই তো এই তো এই তো তুমি দেখাচ্ছ তো, সেই 166, সেই মেয়েটার যে নাম মণি, এই তো নাম আছে, সেই 8 তারিখ কি রাতে দেখাচ্ছে, কিন্তু মেয়েরই লাশ। আমি তো কিন্তু কিন্তু আমি
আমি যে আমি আরেকবার গিয়ে মুখটা দেখি, আমার মনে হচ্ছে ওটা কোনো যুবতী যে মৃত বলে মনে হয় না, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, নাহলে মুশকিল হয়ে যাবে ব্যাপারটা। না, ভাবছি মুখটা গিয়ে আবার দেখি, না দেখতে হবে না, মুখটা আবার দেখে আসি, মুখটা গিয়ে আরেকবার দেখি, ভালো করে দেখি। আমি বলবো কি দেখছি, আমি এ তো সত্যি করেই একটা যুবতী মেয়ের লাশ, আমি তো মিথ্যে বলিনি। হ্যাঁ, আমার তো রাগ হচ্ছে, আমি তো সত্যি করেই সত্যি দেখেছি, এটা আবারও দেখছি একটা যুবতী মেয়ের লাশ। হ্যাঁ, এবার অন্যরকম করে মাথা গরম হচ্ছে, আমি তো মিথ্যে বলিনি, এই তো দেখতে পাচ্ছি একটা যুবতী মেয়ের লাশ। কি তো এখনই দেখতে পাচ্ছি একটা যুবতী মেয়ের লাশ, মৃত্যু বলে মনেই হয় না, বা মৃত নয়, যুবতী মেয়ের লাশ দেখতে পাচ্ছি। এখন মাথা গরম হচ্ছে, কি বলবো আমি দেখি, মানে এই তো দেখা যাচ্ছে, আমি এক্ষুনি ডাকছি। আবার লাশটা ঢেকে দিয়েছিল, কাপড়টা আবার কে সরালো, কাপড় সরিয়ে দিল কে? এবার মৃত বলে মনে হয় না, বড় ডাকিয়ে আবার ইয়ে তোমার দারোয়ান আবার কিছু করলো না, সেই কাজের লোকটা যে এসেছিল সে আবার কিছু করলো না। বড় ডাক্তারবাবু আমাকে মিথ্যে বললো না, মিথ্যে বললো কেন বড় ডাক্তারবাবু? হ্যাঁ, এরকম আমার সাথে বললো কেন? আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত একটা সুন্দর মেয়ের লাশ, আমাকে বলছে নাকি এই মৃত বলে মনেই হয় না, বলছে নাকি একটা বুড়ি মানুষের লাশ। এখানে বুড়ি মানুষের লাশ কোথায়? কোথায় বুড়ি মানুষের লাশ দেখতে পাচ্ছি? এখানে একটা মেয়ের লাশ পড়ে আছে। আমাকে মিথ্যেবাদীকে বললো, মিথ্যে? আমি তো কোনো মিথ্যে বলিনি। এখানে একটা বুড়ি মানুষের কোথায় দেখছি একটা সুন্দর, আমি যাই আবার ডাকি, আমি আবার 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 ডাকি, আমি কি দেখলো একটা বুড়ি মানুষের লাশ? এটা তো একটা সুন্দর মেয়ের লাশ, যাকে মৃত বলে মনে হয়। আমি এখনই যাচ্ছি, ওইটা যত ওখানে একটা যুবতী লাশ মরে পড়ে আছে, আপনি আমাকে মিথ্যেবাদী করলেন, অন্যরকম করে আমাকে অন্যরকম করে ফাঁসা দিলেন, নাকি মিথ্যেবাদী করলেন, অন্যরকম করে মিথ্যেবাদী করে দিলেন। এদিকে আমি দেখতে পাচ্ছি একটা যুবতী লাশ রয়েছে, আপনি আমাকে মিথ্যেবাদী করলেন কেন? আমি দেখতে যখন এখনই গিয়ে চলুন দেখতে পারবেন না, বলতে একটা বুড়ি মানুষের লাশ, শুধু শুধু আপনি বুড়ি মানুষ বলতে গেলেন না, বুড়ি মানুষ বলতে একটা যুবতীর লাশ রয়েছে, আপনি শুধু শুধু আমাকে মিথ্যেবাদী করে বুড়ি মানুষের লাশ। এখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আমার সাথে গিয়ে এখনই চলুন, আপনি এমনি কাজ করবেন, বেকারে মিথ্যেবাদী করলেন না। ওটা বুড়ি মানুষের লাশ নয়, তাই নাকি? এবার যদি তোমার কথা সত্যি না হয়, তাহলে কিন্তু আমি তোমাকে চাকরি দিয়ে বার করে দেবো। আমার অসুস্থ অবস্থা নিয়েছে, আমার দায়িত্ব নিতে বলেছি বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? সম্মান করে নিয়েছি, এইসব তোমার চাকরি থেকে আমি বার করে দেবো। যে দায়িত্ব দিয়ে যেগুলো কাজ পুরোপুরি চাকরি দিয়ে বার করে দেবো। আর সেই যখন থাকবে না, তোমাকে চাকরিতে রাখারই দরকার নেই। আমি ভুল করে, যদি এটা সত্যি না হয়। কোথায় দেখেছ? দেখি চলো দেখি। না না, রাখছেন কেন? আমি কেন মিথ্যে বলতে যাবো? আপনি তো আমার মিথ্যে বললেন। এখন কি দেখে দেখুন, চলুন, দুবার কি অন্যরকম করে দেখবো নাকি? আমার সব কত বই হবে, দুবার কি দুবার করে? হ্যাঁ চলো। আমি ভাবতেও পারি না মহিলা কথা থেকে, আমার বাবা তুমি এরকম আমার সাথে করলে, তুমি এই ধরনের, আমি ভাবতেও পারি না। বুঝতে পারছো? আমি বড়ই দুঃখিত, আমি যে সত্যি মহিলাল কিরে, কোনো চিন্তা হয়েছিস নাকি তুই? মহিলাল শুনতে তাহলে আমায় বল, থাকিস শুনতে তো আমার বল। কোনো বাড়ির ব্যাপার নাকি? বাড়ির কোনো ব্যাপার হয়েছে নাকি? হ্যাঁ, কোথায় কি চিন্তা বল। আরে না রে কোথা, তোকে আর কি বলবো, আমার বাড়ির ব্যাপারে আসলে লাস্টের ব্যাপারে কেটে গেছিল। একটা যুবতী নেই, যার লাশটাকে মৃত বলে মনেই হয় না, আর তাকে নাকি বুড়ি মানুষের লাশ বলছে। আমার বড় ডাক্তার বলছে নাকি বুড়ি মানুষের লাশ, আমি হচ্ছে একটা যুবতীর লাশ। কেন যে আমাকে মিথ্যে বলছে আর কেন যে এরকম করছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমি যেখানে স্পষ্ট দেখছি একটা যুবতী মেয়ে, সেখানে একটা যুবতী মনে পড়ে আছে, কেন এরকম করছে, আমাকে চাকরিও বার করে দিল। তুই আমায় বলিস নি কেন? তুই এখন আমতে আমতে করে বললি, ঠিক আছে আমি যাই, চল দেখি ওটা একটা বুড়ি মানুষের না, ওদের চাকরি থেকে বার করে দিয়েছে, খুবই খারাপ ব্যাপার এটা। আমি যাচ্ছি, তো দেখি ওটা বুড়ির লাশ না কার লাশ, খুবই খারাপ ব্যাপার।
তাই নাকি অফিসার? আপনি যাবেন বলেছেন অফিসার? চলুন তাহলে আমার সাথে এক্ষুনি চলুন। অমিদের পুরনো বন্ধু বললেন, আর আমি তো বিপদে থাকবো না। চাকরি বার করে দিলে পরিমাণে ফেললাম আমরা ব্যক্তিত আমার সাথে থাকবো না। এই যে সামনে যে হাসপাতালটা দেখছেন, এই সামনে হাসপাতাল, এখানে এখানে এখানেই যাবে তো। চলে আসবে এইভাবে অনেকদিন অসুবিধা মনে করছেন ওখানে হয়তো না মনে ঠিক আছে। চলো ওইটাকে চলো মনে নেই। তুমি কি জানো সত্যি এটা জীবিত দিলা? এটাকে তুমি বিশ্বস্ত যে এটা জীবিত দিলা? তুমি যেটা পুরোপুরি তোমার সহিত যে দেখেছো আমি বসে আছি, সত্যি কি এটা জীবিত দিই? হ্যাঁ স্যার, আপনাকে কি বলবো, তো বুড়ি মানুষের লাশ নয়। আমাকে ছোট ছোট মিথ্যেবাদী করেছে, এটা বুড়ি মানুষের লাশ নয়। আমি কষ্ট দেখেছি, দুবার তো ঘুরে যায় কষ্ট দেখলাম যে এটা একটা পুরুষের লাশ, বুড়ি মানুষ হয়েছে, মিথ্যে হয়েছে, এটা বুঝতে পারছি, কিন্তু কি করবো, চাকরি নিয়ে বার করে। ঠিক আছে চলো চলো। এটা তো তুমি নাকি বলছো একটা বুড়ি মানুষের লাশ, আর মহিলাল বলছে নাকি একটা মেয়ের লাশ, যুবতী মেয়ে, এগুলো হচ্ছে নাকি? আমায় দেখাও তো লাশটা, আমি তদন্ত করি, আমি একবার দেখতে চাই লাশটাকে। এক্ষুনি যদি লাশটা না দেখি তাহলে অন্যরকম হয়ে যাবে। তুমি চাকরিতে মহিলালকে বার করে দিয়েছো, মহিলালকে চাকরি দিয়ে বার করে দিয়ে মহিলালকে রাখলি না, এমনকি তুমি অন্যরকম করে নাকি মহিলালকে ফাঁসিয়েছো। আমার মনে হচ্ছে মহিলালকে তুমি ফাঁসিয়ে দিয়েছো, নিশ্চয়ই ফাঁসিয়েছো মহিলালকে, নাহলে তো হবে না। নিশ্চয়ই ফাঁসিয়েছো তুমি। আমার মনে হয় অফিসার ওকে চাকরিতে রাখাটাই ভুল হয়েছে, আমি ফাঁসিয়েছি, আমায় আমার এরকম ধরলো। ছি অফিসার, আমি কি বলবো, আপনি চলুন, দেখলে বুঝতে পারবেন। আপনি দেখে তো আসুন, আসুন অফিসার আসুন, দেখলে প্রমাণ পাবেন যে কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে। চলুন। যদি অবিনাশ তোর কথা সত্যি না হয় তাহলে আমি তোকে চড়িয়ে দাঁত ফেলে পুরো থানার মধ্যে ধরে দেবো, বুঝেছিস? একদম ওখানে থাকবি, সশ্রম কারাদণ্ডের চেয়ে কম হবে, মনে রাখিস। এই ফাঁসি একদম হাত ধরে সোজা উঠে দেবো থানায়। আপনি না জানাই আমার গায়ে হাত ধরে বলছেন, এটা তো একটা অন্যায়। আপনি আগে দেখে আসুন, তবেই আপনার সব হাওয়া বাতাস ঠান্ডা হয়ে যাবে, আর সাদা কালো দেখবে। আসুন চলুন, একবার দেখুন তো অফিসার। পুলিশের সামনে সাদা কালো বলে অভদ্রের কথা, এক্ষুনি দরকার। আমার গায়ে হাত দিয়ে দিলে, আমাকে মেরে দিলে, অথচ আমি কিছু বললাম না। আসলে জানাই অফিসার, এইভাবে যে হাত দিলেন, দেখলেন তো যেটা বুড়ি মানুষেরই দাঁত। আমার হাসপাতাল আমি চালাই, মাথায় খুর মদ খোর তো থাকতেই পারে, বিশ্বাস তো করেছিলাম, মারার সময় চাকরি থেকে বার করে দিয়েছিলাম। কিন্তু ধান্না খেয়ে থাকলে কখনো বলে একটা বুড়িকে সুন্দর মেঘলা কি চোখে দেখে দেখে জানে। আর আপনি অফিসার হয়ে নিজে এগুলো করছেন নাকি? আপনার তো সম্মান আছে নাকি? আপনার চাকরি নিয়ে তাড়াতাড়ি করতে হয়, হাসপাতালের মধ্যে এগুলো করা কোনো মানে আছে? একটা মাতাল খোর নিয়ে আগে ওকে ধরুন, ওর কিছু কাণ্ড কারখানা। ওই বড়ই দুঃখের, আমায় ক্ষমা করে দেওয়া হয়, আমি চলে যাচ্ছি। বড় দুঃখের, আমার বড় বাবু অফিসারকে জানাবে না, আমি তখনই কাজ এরকমই করে এসে তদন্ত করে অফিসার চলে নিয়েছি। আমার ভুলে গেছে, যাতে আমার চাকরি নিয়ে টানাটানি না করে, মনে রেখো আমাকে যাতে সাসপেন্ড না করে, ঠিক আছে? বই হচ্ছে আপনি চিন্তা করবেন না, আপনি চলে যান, আমি কিছুই বলবো না। তাছাড়া এরকম চলাচল না করলেই হলো। আর তোকে তো বার করে দিয়েছি, তোকে গিয়ে নিয়ে এমন অসুস্থ করছি, আমাকে নিয়ে অসম্মান করে প্রণাম স্যার, প্রণাম। ও চাকরি নিয়ে দাঁড়াদাঁড়ি করছে,
বলেছে? সকালে 15 জন করে মেয়ে মানুষের লাভ ছিল, শুধুমাত্র যে লাভটা ছিল সেটা হচ্ছে একটা ভুল মানুষের লাভ। আর কষ্ট হয়ে যেটা একটা ভুল মানুষের লাভ, সে মিথ্যে বলেনি। আমি নিজে কষ্ট দেখে এসেছি যে একটা ভুল মানুষের লাভ। এমন তুমি ধরেছি জিনিসটা সামনে থেকে দেখি, আর তুমি বুঝতে পেরেছি একটা ভুল লোক, অথচ কোনো মেয়ের লাভ নয়, মানে লাভ আমি তুলে রেখেছি। এবার বলো তুমি। দর্শক আপনাদের বলছি, আপনারা তাহলে কি দেখলেন এই গল্পটিতে? তাহলে এটা হাসপাতাল বেড নাম্বার 66 গল্প। এখানে আপনি দেখলেন যে মণিলালের পাশে যে পুলিশ দাঁড়িয়ে ছিল বন্ধু হয়ে, তাকে সাসপেন্ড করে দেওয়ার মতো অবস্থা করেছে। তাহলে দেখলেন। এবার বলছি আপনাদের বলছি বন্ধুরা, মণিলালের যে বন্ধু ইন্সপেক্টর, ওকে কি সত্যি সাসপেন্ড করে দেওয়া হবে, নাকি এমনটাও হতে পারে যে ওই ডাক্তারবাবু মিথ্যে কথা বলছে, নাকি ওই ডাক্তার সত্যি কথা বলছে? তা দর্শকরা, ওইখানে কি সত্যি বুড়ি মানুষের লাশ ছিল, নাকি ডাক্তারবাবু মিথ্যে বলেছে, না মণিলাল সত্যি বলছে? ইন্সপেক্টর কি সত্যি সাসপেন্ড হবে, না বেডে কি বুড়ি মানুষেরই লাশ আছে? এমনটা কি ঘটেছে সারা গল্পের মধ্যে? আসলে কি হয়েছিল? ডাক্তার কি সত্যি কিছু লুকোচ্ছে, নাকি মণিলালই মিথ্যে বলেছে? মণিলালের জীবনে কি বইছে, কি রয়েছে এই মণিলালের জীবনে? কি হবে এখন মণিলালের? মণিলাল তো আর মুখ দেখাতে পারবে না, আর ইন্সপেক্টর তো এখন সাসপেন্ড না হলেও তার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হবে। এবার তাহলে কি আপনারা চোখ রাখবেন? এই ইউটিউব চ্যানেলে চোখ রাখুন, দেখুন কি হয়। এখানে কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে এটা জানার জন্য এই তিনজনের মধ্যে ডাক্তারবাবু, এমনকি সেই মণিলাল আর ইন্সপেক্টর, এই পুরো ঘটনার মধ্যে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে, কার শাস্তি পাওয়া দরকার, এই চ্যানেলে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, দেখুন যে কি হয়, জানতে পারবেন কার শাস্তি হয়, কে মিথ্যে বলছে আর সত্যি বলছে। তার জন্য সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আসলে সত্যি কি ওই ডাক্তারবাবু কিছু লুকোচ্ছে, আর তার শাস্তিও আছে, এর কে সত্যি বলছে জানবেন। পাশে থাকুন আমাদের এই চ্যানেল, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।